বসবি, বস থাক। কে 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 বলো, কে বলো, এখানে বসে বলো। এই ভয় লাগছে না তোমাকে? কে কে? হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানি। আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে সকাল 9টা। তো 9টার আগে আমি বাজার থেকে চলে এসেছি। তার কারণ হচ্ছে আজকে একটু স্কুলে যেতে হবে, কি ডাক্তার আসবে জানি না, মানে বলেছে যে অঙ্গনবাড়ি থেকে যে বাচ্চাদের ডাক্তার আসছে, তো অ্যাটেন্ড হতেই হবে, না হলে নয়। তো যার জন্য আমাকে সেখানে যেতে হবে। রিক উঠে পড়েছে, আমি বাজার গেছিলাম, তো বাজার থেকে এসে দেখি রিক উঠে পড়েছে। তো যাই হোক, রিক ওখানে আর রোদে একটু বসে আছে, আর আমি বাজার করে নিয়ে চলে এসেছি। দিলে বাজারের কাজটা শেষ করলে সেখানে যাব, সেখান থেকে আসলে গিয়ে আর সব কাজ বাজ শুরু হবে। তার জন্য আমি সকাল সকাল গিয়ে বাজারটা করে এনেছি। তো দেখো, আর সকাল সকাল সবজিটা ভালো উঠেছে। এই দেখো, শাক এনেছি, এই যে লোটে শাক, একটা ফুলকপি এনেছি, আর কি কি আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, শাক, ফুলকপি, আর এখানে রয়েছে শসা। শসাগুলো খুব ভালো ভালো, আর বাড়ি এলে তো শসা তো মানে শসাই জীবন মনে হয়। তো যাই হোক, এই দেখো শসা এনেছি, তারপরে আলু নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি বেগুন। বেগুনগুলো দেখে ভালো লাগলো, আর বেগুনের এখন দাম বেড়ে গেছে, তো বেগুন 500 নিয়ে এসেছি। আর কাঁচা লঙ্কা অল্প করে নিয়ে এসেছি, অল্প কাঁচা লঙ্কা আছে, আর কাঁচা লঙ্কাটা অল্প নিয়ে এসেছি। তো আজকে সকাল সকাল এটুকুই বাজার করেছি। এই দেখো, ভাই বোনকে ম্যাগি দিয়ে দিয়েছি খেতে। কার ফার্স্ট হয়েছে? কে ফার্স্ট হয়েছে? তুমি লাস্ট। দেখো, দিদির খাওয়া শেষ, দিদি ফার্স্ট, তুমি পচা লাস্ট। তুমি থাকো, তোমাকে আর যেতে হবে না স্কুলে, 9:30 হয়ে গেছে। যাবে? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি শেষ করো, তাহলে তাড়াতাড়ি শেষ করো, দিলে যাব। তুই ঢুকে যা পুরো ম্যাগির ভিতরে, মাথাটা ঢুকিয়ে দে। দেখতে হচ্ছে গরম আছে অনেক, পুড়ে গেছে আমার জিভটা। এত গরম খেয়ে নিচ্ছিস তুই? হ্যাঁ পাপা, গরম আছে ম্যাগি? না, গরম নেই। দিদি তো জানে না দিদিকে গরম লাগছে। তো স্কুলে চলে এসেছি, আর রিক দেখো এখানে বাচ্চাদের সাথে খেলা করছে। আর 9:30 বলেছিল, আর 9:30 আমরা তো তাড়াহুড়ো করে এসেছি, কিন্তু ডাক্তার তো আধ ঘন্টা লেট হয়ে গেছে। তো এসে দেখছে অনেকেই রয়েছে এখানে। এ দেখো, ডাক্তার দেখে চলে এলো রিক। ও কি বলছিলে পাপা, তুমি কোথায় যাবে বলছিলে? বাড়ি? দিদি, ও সে বাড়ি যাবে বলছিল, দিদির কাছে। আর দেখো, তার দিদি যাচ্ছে পূজা। হ্যাঁ বলেছি, সাইড হও, গাড়ি আসছে। তো রিক যাবে বলছিল তার দিদির কাছে, কান্না করে আসছিল না, ও চলে যাচ্ছিল। আমরা যেই চলে এসেছি, ও রেগে চলে এসছে। ওর জন্য একটু রাগ হয়েছে না বাবা? এদিকে তাকাও, একটু তাকাও, রাগ হয়েছে। ইয়ে মা, মুখে হাত দিচ্ছে রে, পচা ছেলে রে। ডাক্তার কি বললো তোমাকে? ডাক্তার তোমাকে কি বললো? কি ফেস হচ্ছিস? হ্যাঁ, কোথায় যাবি? রেডি হয়ে কোথায় যাবি? গাইস দেখো, এই মেয়েটা এত বড় হয়ে গেছে, দুদিন পর ক্লাস 9 হয়ে গেছে। তার বদমাইশি ছাড়ছে না। দেখো, শুধু শুধু ছাদে বসছে, ঘুরছে রোদে, আর দেখো কি করছে। দেখো, হাত ধুচ্ছে, কালো হচ্ছে, এইগুলো করছে। ঠান্ডায় লোক স্নান করছে না অর্ধেক লোক, আর এ কি করছে, জল ঘাঁটছে। দেখো, যা দাদানে সব জল নষ্ট করে দিল। দেখি, তাকা একটু, তোর মুখটা দেখা সবাইকে। খাওয়া দাওয়া শেষ করে একটু গিয়ে ছাদে বসেছিলাম রোদে, মানে রোদ পোয়াচ্ছিলাম বলতে পারো। তো এখানে খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা পড়েছে যে খাওয়া দাওয়ার পরে তো আরও বেশি ঠান্ডা লাগে। তো যার জন্য খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেছিলাম। তো রিককে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আগে, তো রিককে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছিলাম একটু ছাদে, রোদে বসেছিলাম গিয়ে। আর ফোন দেখার সময় হয় না, তো ফোনটা একটু দেখছিলাম, আর ছাদে গিয়ে বসেছিলাম।
15-20 মিনিট হবে। তো যাই হোক, তারপরে এখন চলে এসেছি আমি বাসন ধুতে। তো বাসনটা এখন ধুয়ে নিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে জল আনতে যাবো, আর রিক কিন্তু উঠে পড়বে। রিককে বিশ্বাস নেই একদমই, কোন দিন আধা ঘন্টা ঘুমাচ্ছে, কোন দিন 1 ঘন্টা ঘুমাচ্ছে, ওর কোনো ঠিক ঠিকানা নেই। তো যার জন্য আমি তাড়াতাড়ি করে বাসন ধুচ্ছিলাম। আর বাসনটা ধুয়ে নিলে জল আনবো, ঘর দুয়ার ঝাড় দিব, দিলেই কিন্তু আমার বিকাল আর কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। আর এত ঠান্ডা পড়ে গেছে, মানে জলে হাত দিতেই যেন, মানে কি বলবো তোমাদের, মানে হাতটার যেন এইমাত্র যেন মানে কি যে হয়ে যাচ্ছে বলতে পারবো না তোমাদেরকে। যখন জলে হাত দিই তখনই মানে মনে হয় মানে এভাবে, বিশেষ করে সকাল সকাল আর বিকাল বিকাল, সারাদিন জল ঘাটো ঠিক আছে, অসুবিধা নেই, বিশেষ করে সন্ধ্যা থেকে। আর মানে এখন বাজে কটা, 4টা নাগাদ হয়ে গেছে, হয়তো 4টা হয়ে গেছে, কারণ 4টার সময় ছাদে রোদ চলে যায়। তো ওর জন্য আমি বললাম যে না, একটু ছাদের থেকে এলে বাসনটা ধুবো। তো যার জন্য একটু লেটও হয়ে গেছে, কিছু করার নেই, আস্তে আস্তে করেই আমি ধুয়ে নেব। রাত্রেবেলা আজকে রাতের ডিনার কী হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি আর পূজা খাবো, দুজন মিলেই খাবো। তো দেখো, রাত্রেবেলা বানিয়েছি চাউমিন। তো চাউমিন আমার দুজনের হয়ে যাবে, আর রিকের জন্য রুটি হয়েছে, আর পূজার আর আমার কিন্তু চাউমিন হয়েছে। তো গাজর টাজর ছিল, ভাবলাম যে চাউমিন বানাই, আর পূজা এতটা রুটি খেতে পছন্দ করে না, যার জন্যই চাউমিন বানালো। তো ওরও হয়ে যাবে আর আমারও হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।